আজকের আলোচনাটা একটু অন্যরকম, তাই না? আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি এসেছে, সেখান থেকে এক ছাত্রীর একটা অদ্ভুত অভিজ্ঞতার গভীরে যাব আমরা। হ্যাঁ, মধ্যপ্রদেশের একটি মেয়ে, নাম নন্দিনী। পড়াশোনার জন্য সে বাড়ি ছেড়েছিল, একটা নতুন শহরে এসে পড়েছিল কিছু বেশ ভুতুড়ে ঘটনার মধ্যে। ভুতুড়ে? আচ্ছা, তো আমরা এই ঘটনাগুলোই তুলে ধরব। ঠিক, আমরা চেষ্টা করব নন্দিনীর অভিজ্ঞতার মূল জায়গাগুলো ছুঁয়ে যেতে, সূত্র অনুযায়ী আর কি, আর শেষে যে রহস্যটা থাকে সেটা নিয়েও একটু ভাবব। বেশ। তো নন্দিনী সে তো বাড়ি অমতে শহরে পড়তে এসেছিল। হ্যাঁ, একদম। এসে প্রথমে হোস্টেল বা পিজি পাচ্ছিল না, বেশ সমস্যায় পড়েছিল। ও আচ্ছা। তখনই রাস্তায় এক অদ্ভুত মহিলার সাথে দেখা। সেই মহিলাই তাকে একটা ফ্ল্যাটের খোঁজ দিল, রঙ্গিলা দাস বিল্ডিং। 403 নম্বর ফ্ল্যাটটা, যেটা অস্বাভাবিক কম ভাড়ায় পেয়েছিল। হ্যাঁ, একদম। কিন্তু মজার ব্যাপার হলো, মজার নয়, অদ্ভুত ব্যাপার হলো, সেই মহিলা নিজে বিল্ডিংয়ের ভেতরে ঢুকল না, বাইরে থেকেই দেখিয়ে দিল। এখানেই তো কেমন সন্দেহ হয়, তাই না? হুম। যাই হোক, নন্দিনী গেল। 402 নম্বর ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকতেন, তার স্ত্রীও ছিলেন। তাদের থেকে চাবি নিল। তারাও ওই মহিলার কথা শুনে কেমন যেন অবাক হলেন। আচ্ছা, ফ্ল্যাটটা বেশ বড় ছিল বলছিলেন, 2 বিএইচকে। হ্যাঁ, কিন্তু ভেতরে আসবাব বিশেষ ছিল না, শুধু একটা খাট। আর প্রথম রাতেই শুরু হলো আসল ঘটনা। প্রথম রাতেই কি হয়েছিল? রাত তখন প্রায় 2:30। কাছেই রেল স্টেশন ছিল, তো ট্রেনের হুইসেলে ওর ঘুম ভেঙে যায়। হুম। আর তখনই শোনে ওর শোবার ঘরের দরজাটা খোলার শব্দ। ভাবুন অবস্থাটা, একা মেয়ে, নতুন ফ্ল্যাট। ওরে বাবা! তারপর? শুধু তাই নয়, শুনল কে যেন গুনগুন করছে, তারপর অজানা ভাষায় মন্ত্র পড়ছে, ঘণ্টার আওয়াজ, সব ওর বিছানার ঠিক পেছন থেকে। বলেন কি? হ্যাঁ, সে তো ভয়ে একদম জমে গেছিল, নড়তেও পারছিল না। ভাবল হয়তো দুঃস্বপ্ন, প্রথম রাত, নতুন জায়গা। কিন্তু পরের রাতেও একই জিনিস? হ্যাঁ, ঠিক ওই 2:30টার সময়। এবার আরও বেশিক্ষণ ধরে চলল শব্দগুলো। আর সবথেকে ভয়ের ব্যাপার, কি? সকালে উঠে দেখল সে অন্য ঘরে শুয়ে আছে। কি কাণ্ড! এটা কি করে সম্ভব? ঘুমের মধ্যে হেঁটে, নাকি অন্য কিছু? বলা মুশকিল। নন্দিনী তো ভীষণ ভয়ে পেয়ে গিয়েছিল। তৃতীয় রাতে সে ঠিক করল একটু ব্যবস্থা নেবে। মানে? সে ঘরে একটা ছোট্ট মন্দির মতো করে ভগবানের ছবি রাখল। ভাবল যদি কিছু সাহায্য হয়। আচ্ছা, তাতে কাজ হলো? রাত 2:30টে আবার দরজার লক খোলার শব্দ হল। কিন্তু এবার দরজাটা খুলল না, কারণ ওটা বন্ধ ছিল। যাক বাবা, কিন্তু তাহলে? আতঙ্কটা অন্যভাবে এলো। বাইরে থেকে কেউ মারাঠি ভাষায় বলল, মালা আত ইউ দেয়া, আমাকে ভেতরে আসতে দে। কে বলল? সেই মহিলার গলা? নন্দিনীর তাই মনে হয়েছিল। আর তারপরই ঘরে শুরু হলো ভয়ানক জিনিসপত্র ভাঙচুরের শব্দ, চিৎকার। উফ! সকালে উঠে নিশ্চয় সব লণ্ডভণ্ড দেখেছে। না, এটাই তো অদ্ভুত। সকালে উঠে দেখল সব একদম স্বাভাবিক, কিচ্ছু ভাঙেনি, কিচ্ছু ওলটপালট হয়নি। অবিশ্বাস্য। এরপর কি হলো? নিশ্চয়ই নন্দিনী আর থাকতে চায়নি। সে অসুস্থ হয়ে পড়েছিল, টিউশনে গিয়ে অজ্ঞানও হয়ে যায়, হাসপাতালে নিয়ে যেতে হয়। ও। হাসপাতাল থেকে ফেরার সময় আরেকটা ঘটনা। ওর হাতে একটা সুতো বাঁধা ছিল, মন্দিরের মাদুলি বা ওই জাতীয় কিছু। সেটা রেলিংয়ে আটকে ছিঁড়ে গেল, কিন্তু ওর হাতে একটা আঁচড়ও লাগল না। তার মানে? নন্দিনী বুঝল বিপদটা শুধু ফ্ল্যাটের ভেতরে নয়, বাইরেও হয়তো ওকে অনুসরণ করছে। তারপর? সে কি ফ্ল্যাটে ফিরেছিল? হ্যাঁ, সেই রাতেই ফিরেছিল। আর সেদিনই চূড়ান্ত ঘটনাটা ঘটল। কি হয়েছিল? ফ্ল্যাটে ঢুকে আলো জ্বালালো। 5 সেকেন্ডের মধ্যে আলোটা নিভে গেল। কি আশ্চর্য! লোডশেডিং? না, সে তখন মোবাইলের আলো জ্বেলেছিল। আর সেই আলোয় দেখে হলের এক কোণে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সেই মহিলা যার সাথে রাস্তায় দেখা হয়েছিল? হ্যাঁ, প্রায় 25-30 বছর বয়স। নন্দিনী তাকে চিনতে পেরেছিল। তারপর? নন্দিনী কি করল? সে আর এক মুহূর্ত দাঁড়ায়নি। দরজা খুলে পাগলের মতো ছুটে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। আর সিঁড়ির মুখেই দেখে ওর মা দাঁড়িয়ে। ওর মা? এত রাতে? তিনি জানলেন কি করে? মা নাকি আগের রাতে স্বপ্নে কিছু আঁচ করেছিলেন। মেয়ের বিপদ বুঝতে পেরে আর দেরি করেননি, সোজা চলে এসছেন। আর আসার আগে থেকেই এক পণ্ডিতের সাথেও যোগাযোগ করে রেখেছিলেন। বাহ! তারপর? মা আর মেয়ে দুজনে মিলে হ্যাঁ। তারা সোজা ওই পণ্ডিতের কাছে মন্দিরে গেলেন। কিন্তু মন্দিরে ঢোকার সময় নন্দিনী প্রচণ্ড বাধা অনুভব করছিল। কানে অদ্ভুত আওয়াজ আসছিল,
কেউ যেন বলছে যেও না। কি ভয়ঙ্কর! পণ্ডিত মশাই সাহায্য করলেন। ভেতরে যাওয়ার পর যখন তিনি নন্দিনীর মাথায় হাত রাখলেন, নন্দিনী একটা দৃশ্য দেখতে পেল। দৃশ্য? কিরকম দৃশ্য? সে দেখল ওই মহিলাই ফ্ল্যাটের আগের ভাড়াটে ছিল। সে রোজ রাত 2:30 নাগাদ উঠে নন্দিনীর ঘরে আসত, মানে যখন নন্দিনী ছিল না তখনকার কথা। এসে একটা অদ্ভুত মূর্তির সামনে পুজো বা মন্ত্রপাঠ করত। তারপর? তারপর সে ফ্ল্যাট থেকে বেরিয়ে শূন্যে ভাসতে ভাসতে, মানে লেভিটেট করে, রেল স্টেশনে যেত আর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিত। আত্মহত্যা? কিন্তু কেন? শুরু করেছিল, কিন্তু নিজেই তার শিকার হয়ে যায়। আর নন্দিনী জীবনের কিছু ঘটনার সাথে, যেমন বাড়ির অমতে আসা, হয়তো নিজের মিল খুঁজে পেয়েছিল, তাই তাকে টানছিল। তার মানে ওই আত্মাটা নন্দিনীকে প্রভাবিত করার চেষ্টা করছিল। হ্যাঁ, পণ্ডিতের মতে সেটাই। তিনি পরামর্শ দিলেন রাতটা মন্দিরে কাটিয়ে সকালে ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে শহর ছেড়ে দিতে। নন্দিনী তাই করল? হ্যাঁ, কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এখানেই আসল টুইস্ট। মানে এর পরেও কিছু আছে? কয়েক বছর পর নন্দিনীর কিছু বন্ধু খুব কৌতূহলী হয়ে ওই বিল্ডিংটা খুঁজতে যায়, মানে রঙ্গিলা দাস বিল্ডিং। খুঁজে পেয়েছিল? হ্যাঁ, কিন্তু তারা ফোন করে নন্দিনীকে যা জানায় সেটা শুনলে গায়ে কাঁটা দেবে। কি জানায়? তারা খোঁজ নিয়ে জানতে পারে ওই রঙ্গিলা দাস বিল্ডিং নাকি গত 10 বছর ধরে পরিত্যক্ত। ওখানে কেউ থাকে না, একদম খালি পড়ে আছে। 10 বছর ধরে খালি? তাহলে তাহলে ওই বাড়িওয়ালা, তার স্ত্রী, 402 নম্বর ফ্ল্যাট, তারা কারা ছিল? এটাই তো প্রশ্ন, সেটাই তো রহস্য। পুরো ব্যাপারটা কি নন্দিনীর মনের ভুল ছিল, নাকি ওই বাড়িওয়ালা বা হয়তো পুরো বিল্ডিংটাই একটা অলীক মায়া, ওই অতৃপ্ত আত্মার তৈরি করা? অবিশ্বাস্য! এই ঘটনাটা তো অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। মানে নতুন জায়গায় একা থাকা, মানসিক চাপ, এগুলো কি বাস্তবতার ওপর এমন প্রভাব ফেলতে পারে? হয়তো পারে, আবার হয়তো পারে না। আর ওই পরিত্যক্ত বিল্ডিং, তার রহস্য কি আসলেই কোনোদিন সমাধান হবে, নাকি ওটা ওরকমই থেকে যাবে একটা অজানা সত্যি হয়ে? ভাবনার বিষয়।